শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা জয়গুরু। আমি 1966 ও 1967 সালে দেওঘর যেতে না পেরে তাকে দর্শন করার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলাম। 1968 মে মাসে সেবার উৎসবের সময় না গিয়ে ফাঁকা সময়ে দেওঘরে গিয়ে দিন 15 আমার পরম শ্রদ্ধেয় যতীন্দ্রমোহন বসু পরবর্তীকালে সৎসঙ্গের সহ সচিবের সহায়তায় আমি পাল্লারে শ্রী শ্রী দয়ালের নিকটতম ব্যবধানে বসার সুযোগ পেয়েছিলাম। তাকে কি জিজ্ঞাসা করব ভেবে কুল পাচ্ছিলাম না। একদিন মনে মনে ভাবলাম, দয়ার যদি দয়া করে স্বতঃস্ফূর্তভাবে আমাকে কিছু বলেন, তাই আমার পক্ষে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হবে। অত্যাচার্য তৎক্ষণাৎ ভাবগ্রাহী আমার দিকে শ্রীহস্ত প্রসারণপূর্বক শ্রী শ্রী ঠাকুর বললেন, কয়েকটা টাকা দিবি। আমি সম্পূর্ণ স্তব্ধ ও বিস্মিত হয়ে গেছিলাম। আমার অজ্ঞাতে আমার মুখ থেকে বেরিয়ে পড়ল, আজ্ঞে কত? তিনি বললেন, কয়েকটা হলে হয়। অবিলম্বে আমার পকেটে থাকা মাত্র 10 টাকার একটি নোট বের করে বাড়িয়ে দিলাম। তার আজানুলম্বিত হস্তটি প্রসারিত হয়ে এসেছিল আকিঞ্চনের এই অকিঞ্চিৎকর অজ্ঞটি গ্রহণ করার জন্য। সেখানে উপস্থিত থাকা প্রবীণ সেবক অজিতদা, ওইদিন অজিত কুমার গাঙ্গুলি, এগিয়ে এসে তাহা আমার কাছ থেকে গ্রহণ করলেন। শ্রী শ্রী ঠাকুর অজিতদাকে আদেশ দিলেন, যা বড় বউকে ওইদিন শ্রী শ্রী বর্মা দিয়ে আয় গিয়ে। অজিতদা চলে গিয়ে সঙ্গে সঙ্গে ফিরে এসে বললেন, শ্রী শ্রী বর্মা স্নান করছেন। প্রভু সেই একই কথা, তুই যা দিয়ে আয় না। অজিতদা আবার চলে গেলেন শ্রী শ্রী বর্মার গৃহাভিমুখে। এই সময়ে শ্রী শ্রী বর্মার অন্যতম সেবিকা চারুমা এলে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, শ্রী শ্রী বর্মা বাথরুমে আছেন। শ্রী শ্রী ঠাকুরের সেই একই কথা, তার হাতে টাকাটা দিয়ে আয় না। চারুমা সঙ্গে সঙ্গে চলে গেলেন এবং ফিরে এসে জানালেন, শ্রী শ্রী বর্মা হাতে টাকা দেওয়া হয়ে গেছে। অজিত গাঙ্গুলিদা এসে সেই কথা জানালেন। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, বড় বউ কি বলল রে? তিনি বললেন, বড় মা খুব হাসলেন। শ্রী শ্রী বর্মার প্রতিক্রিয়া শ্রী শ্রী ঠাকুর ক্ষণিকের জন্য আনন্দ বিভোর হয়ে উঠলেন। একাধারে তার একান্ত মনোবিত্ত নৌ-সারিণী সহধর্মিণী ও সেবিকা শ্রী শ্রী বর্মার আনন্দে তিনি যেন অভিভূত এবং আত্মহারা। তার সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠেছে সেই আনন্দে। আকর্ণ বিস্তৃত নয়ন যুগলে আনন্দদাশ্রুর উদ্গম। সেই স্বর্গীয় দৃশ্যকে ভাষায় ব্যক্ত করা আমার দুর্বল লেখনের পক্ষে অসাধ্য। সেই রহস্য আমার বোধের অগম্য। পলকে ঘটে গেল দিব্য পুরুষের দিব্য লীলার এক ঝলক। মনপ্রাণে যুগপৎ অনুভব করেছিলাম জন্ম জন্মান্তরের বহু আকাঙ্ক্ষিত সিদ্ধি ও সার্থকতা, স্বর্গীয় প্রাপ্তি ও উপলব্ধি, অনাবিল আনন্দ ও আত্মপ্রসাদ। আমার মতো অকিঞ্চনের এই অকিঞ্চিতকর তুচ্ছ অজ্ঞ তৃপ্ত করেছে প্রাণের একান্ত বাঞ্ছনীয় সরস্বজ্জশালী আরাধ্য দেব ও দেবীকে। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বর্মাকে, লক্ষ্মীনারায়ণকে, ঠাকুর ও ঠাকুরানীকে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দ থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সবাই সবাইকে বলুন অনেক অনেক সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটি। আর সঙ্গে পুনরায় একবার বলুন জয় গুরু।